الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله জামিয়াতুল ইহসান মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত এই মুবারক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এলাকার মুরব্বিয়ানে কেরাম দিনদার ভাইয়েরা পর্দার আড়ালের আমার অত্যন্ত সম্মানিত মা ও বোনেরা এবং আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইয়েরা আমাদের কর্তব্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করা যিনি আমাদেরকে সুন্দর নুরানি মুবারক মাহফিলে সমবেত হয়ে উলামায়ে কেরামের সান্নিধ্যে বসে কোরআন সুন্নাহর আলোচনা ঈমান ইসলামের আলোচনা শুনবার বরবার আল্লাহ তাআলা আমাদেরকে যে তৌফিক দিয়েছেন আমরা দিল থেকে সেই আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই অল্পক্ষণ আগেই এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক আমাদের অত্যন্ত মোহাব্বতপূর্ণ সম্পর্ক যার সাথে হযরত মাওলানা ফজলুল করিম কাসিমি সাহেব দামাত বারাকাতুহুম তিনি তার সংক্ষিপ্ত কথার মধ্য দিয়ে একটি কথা আলোচনা করেছেন যে এই মাদ্রাসার এই মাহফিল
প্রায় 5 বছর পরে মাহফিল হতে যাচ্ছে। মাদ্রাসাগুলা অনেক সময় প্রতি বছরই মাহফিল করে, কিন্তু জামিয়াতুল ইহসান এই প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা ফজলুল করিম কাসিমি সাহেবের উপর দিয়ে অনেক ঝড় ঝাপটা, অনেক প্রতিকূল অবস্থার মধ্য দিয়া বিগত দিনগুলা কেটেছে। আমরা জানি যে বিগত দিনের যে পরিবেশ পরিস্থিতি ছিল, তিনি মাহফিল করবেন তো দূরের কথা, মাদ্রাসায় আইসা সময় কাটাইবেন এইরকম পরিবেশও ছিল না। মামলা দিয়া হয়রানি করে ওনাকে এই এলাকা তাড়া করার জন্য সব রকমের আয়োজন করা হয়েছিল। আল্লাহ তাআলার খাস মেহেরবানিতে মাদ্রাসা একেবারে এখান থেকে কি করতে পারে নাই, নিঃশেষ করতে পারে নাই। তো এইটা একরকমের একটা প্রতিকূল পরিবেশের মধ্য দিয়া শুধু জামিয়াতুল ইহসান নয়, এরকম বাংলাদেশের অনেক জায়গার অনেক প্রতিষ্ঠান এই প্রতিকূলতার মধ্য দিয়া বিগত দিনগুলা কাটাইতে হয়েছে। বিশেষ করা যে সকল প্রতিষ্ঠান, যে সকল প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ওলামায়ে কেরাম, তারা ইসলামের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, যারা ইসলামের উপরে বিভিন্নভাবে যে আঘাত আসছে সেই আঘাতকে প্রতিরোধ করে তুলবার যারা উদ্যোগ গ্রহণ করেছে, তাদেরকে অনেক প্রতিকূলতার মধ্য দিয়েই বিগত দিনগুলা কাটাইতে হয়েছে। অনেক ওলামায়ে কেরাম তো বছরকে বছর জেলখানায় কাটাইতে হয়েছে। অনেক ওলামায়ে কেরাম বছরকে বছর এলাকা থেকে অনেক দূর দূরান্তে এদিক সেদিক আত্মগোপনে থাকতে হয়েছে। অনেক তো তাদের মাদ্রাসা আরেকজনের হাতে তুলে দিতে হয়েছে। এরকম বিভিন্ন অবস্থার মধ্য দিয়েই বিগত বছরগুলা কাটছে। আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি, আল্লাহ তাআলা কুদরতিভাবে অবস্থার পরিবর্তন ঘটায় দিয়েছেন। বিগত 15-16 বছর ধরে জগদ্দল পাথরের মতো চেপে থাকা, চেপে বসা সেই জালেমদের থেকে আমাদেরকে আল্লাহ তাআলা মুক্ত করে দিয়েছেন। কিন্তু আবার আমরা জালেমের ষড়যন্ত্র চক্রান্ত আমরা প্রত্যক্ষ করছি। আমরা কয়েকদিন আগে দেখলাম 26শে নভেম্বর 90% মুসলমান দেশে হিন্দুয়ানি সংগঠন, সন্ত্রাসী সংগঠন ইসকনের গুরুত্বপূর্ণ ব্যক্তি তার রাষ্ট্রদ্রোহী কার্যক্রমের কারণে তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে আইনানুগভাবে তার জামিন নামঞ্জুর করা হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে ইসলামের পক্ষে এবং সঠিক ভূমিকা পালন করার জন্য একজন মুসলিম আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ তাকে নির্মমভাবে শাহাদাত বরণ করতে হয়েছে। আজকে মাত্র কয় মাস হইল, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 4 মাস যাইতে না যাইতে আবার তারা মাথা চাড়া দিয়ে উঠতে চাচ্ছে। আমাদের গোটা বাংলাদেশের মুসলিম তৌহিদি জনতাকে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার থাকতে হবে। আমরা বিগত দিনে দেখছি এই দেশটা 90% মুসলমানের দেশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের মহা দৌলত দান করেছেন, ঈমানের মহা দৌলত দান করেছেন। একজন মুমিন মুসলমানের জীবনে ঈমান ইসলাম থেকে দামি কোনো সম্পদ হতে পারে না। কিন্তু আমরা বিগত দিনে দেখছি যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আরো বিভিন্ন সাংস্কৃতিক বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে শিক্ষা সংস্কৃতি বিভিন্নভাবে এদেশের মুসলমানদের ঈমান ইসলামের উপরে বিভিন্নভাবে আঘাত করার অপচেষ্টা হয়েছে বিগত 15-16 বছর থেকে। আমরা দেখেছি এই মুসলমানের দেশে 90% মুসলমান, কিন্তু সর্বক্ষেত্রে হিন্দুত্ববাদ এটাকে মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়েছে। শিক্ষার মধ্যে
আমরা বিগত 23-24 এই 2 বছরের শিক্ষা কারিকুলাম সিলেবাসের মধ্যে আমরা দেখেছি যে এই বিভিন্নভাবে কোচি আমাদের ছোট ছোট প্রাইমারি স্কুলের, হাই স্কুলের ছেলে মেয়েদের বইপত্রের মধ্যে কত রকমের কত মূর্তি, এই হিন্দুয়ানি যত রকমের বিষয়, ইসলাম বিরোধী, ট্রান্সজেন্ডার, এই সমস্ত বিভিন্ন আজগুবি জিনিস, ইসলাম বিরোধী বিভিন্ন বিষয় আমাদের শিক্ষা সিলেবাস, শিক্ষা কারিকুলাম, বইপত্রের মধ্যে ব্যাপকভাবে অনুপ্রবেশ ঘটিয়ে মুসলমানদের ঈমান ইসলাম ধ্বংস করা অপচেষ্টা স্পষ্টভাবে আমরা প্রত্যক্ষ করেছি। এই সকল ক্ষেত্রে যেই সন্ত্রাসী সংগঠন ইসকন যারা বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আজকে সেই ফেসিবাদী শক্তির অপসারণের পরে আবার তারা এদেশের অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য মানুষ একটা পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে। এদেশে বিগত 15-16 বছরে যে সকল জুলুম অবিচার হয়েছে, যে সকল অন্যায় অপরাধ হয়েছে, সেইগুলা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার প্রতি যখন মানুষ এগিয়ে যাচ্ছে, আবার দেশের মধ্যে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে এই শান্তিপূর্ণ অবস্থা এটাকে বিঘ্নিত করার জন্য অপচেষ্টায় তারা লিপ্ত হয়েছে। অতএব আমাদেরকে খুব সোচ্চার থাকতে হবে, সচেষ্ট থাকতে হবে, আবার যেন সেই পূর্বের অবস্থা আমাদের মাঝে ফিরে কেউ না দুঃসাহস দেখাতে না পারে, এই ব্যাপারে আমাদেরকে ঐক্যবদ্ধ এবং সচেষ্ট সবল এবং সচেতন থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশে ঈমান ইসলামের মতো মহা দৌলত ব্যাপকভাবে মানুষের মধ্যে দান করেছে। ইসলাম এটা একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। এখানে শিক্ষা ব্যবস্থা আছে ইসলামের, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা আছে, ইসলামের বিচার ব্যবস্থা আছে, ইসলামের অর্থ ব্যবস্থা আছে, ইসলামের সব রকমের সামাজিক ব্যবস্থাপনা আছে। কোনো ক্ষেত্রে অন্য কোনো ধর্মাবলম্বীদের কাছ থেকে কোনো কিছু ধার করে আনতে হবে না, ইসলামের মধ্যে পরিপূর্ণতা রয়েছে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার ৩-৪ মাস পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই গুরুত্বপূর্ণ আয়াত নাযিল করেছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে তোমাদেরকে ইসলাম নামক ধর্ম দিয়েছি, এই ধর্মকে আমি আজকের দিন অর্থাৎ আল্লাহ রসুলের বিদায় হজের গুরুত্বপূর্ণ মুহূর্ত ইয়াউমে আরাফার দিনে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করার মাধ্যমে গোটা উম্মতে মুসলিমাকে আশ্বস্ত করেছেন, আজকের দিনে আমি তোমাদের ধর্ম ইসলামকে আমি পরিপূর্ণ করে দিয়েছি এবং কিয়ামত পর্যন্তের জন্য একমাত্র মনোনীত ধর্ম হিসাবে ইসলামকে আমি ঘোষণা করছি। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম পালনের মাধ্যমে একজন মানুষ মুক্তি পাওয়ার তার কোনো উপায় নেই। যদি কেউ প্রকৃত মুক্তি পেতে চায়, জান্নাত পেতে চায়, আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, আল্লাহর সন্তুষ্টির পাত্রে পরিণত হতে চায়, তাহলে ইসলাম ধর্ম অবলম্বন, ইসলামের বিশ্বাস নিজেদের দিলের মধ্যে ধারণ এবং ইসলামের বিধিবিধান প্রতিপালনের মাধ্যমে একজন প্রকৃত আখিরাতের যে জান্নাতের অধিকারী হওয়া, আল্লাহর নৈকট্যশীল বান্দা হওয়া, এটা একমাত্র ইসলামের মাধ্যমেই একজন মানুষের পক্ষে সম্ভব। ইসলাম ছাড়া পৃথিবীতে আরো অনেক ধর্ম আছে, খ্রিস্ট ধর্ম আছে, ইহুদি ধর্ম আছে, হিন্দু ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে। কেউ যদি মনে করে যে যে কোনো ধর্ম পালনের মাধ্যমেই সফলতা অর্জন করা সম্ভব, কেউ যদি এরকম মনে করে তো তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেছেন, ওয়ারাযীতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের জন্য ইসলামকে একমাত্র মনোনীত ধর্ম হিসেবে ঘোষণা করতেছি। অন্য আয়াত আল্লাহ তাআলা বলছেন,
ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অবলম্বনের মাধ্যমে সফলতার স্বপ্ন দেখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার এই অন্য ধর্ম আল্লাহর কাছে গ্রহণীয় হবে না এবং আখিরাতে সে ব্যর্থ হবে, সে নাকাম হবে, সে জাহান্নামের শাস্তি তাকে ভোগ করতে হবে। অর্থাৎ ইসলাম এটা একজন মুমিন মুসলমানের সবচেয়ে দামি সম্পদ। একজন মুমিন মুসলমানের তাদের যে দুশমন রয়েছে ইবলিস শয়তান, এবং ইবলিস শয়তানের চেলাচাবন্য অনেক মানুষরূপী শয়তান আছে, এরা মুসলমানদের বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত এবং তাদের ষড়যন্ত্র এবং চক্রান্তের মূল বিষয়বস্তু হলো মুমিন মুসলমানদের ঈমান ইসলাম থেকে তাদেরকে কিভাবে দূরে সরানো যায়। অতএব আমাদের ঈমান ইসলাম এটাকে হেফাজত করা, এটাকে নিজের জীবনে ধারণ করা, এটার মধ্যে কোনো রকমের বিচ্যুতি বিভ্রান্তির শিকার আমি না হই, এই ব্যাপারে আমাদেরকে সবসময় সচেতন এবং সোচ্চার থাকতে হবে। ইসলাম এটা তো কোনো আনুষ্ঠানিকতা সর্বস্ব অল্প কিছু জিনিসের মধ্যে সীমাবদ্ধ ধর্মের নাম নয়, বরং একজন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মাথার তালু থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে নিয়ে পরিবার, সমাজ, রাষ্ট্র, বিবাহ শাদী, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, খ্যাত খামার, লেনদেন, যাবতীয় বিষয় সংশ্লিষ্ট বিধিবিধান সম্বলিত ধর্মের নাম হলো ইসলাম। আমরা যদি সেই ইসলামের উপরে টিকে থাকতে চাই তাহলে আমাদেরকে তো সেই ইসলাম শিখতে হবে, সেই ইসলাম শিখার কোনো বিকল্প নাই। মুসলমান কিন্তু সেই ইসলাম জানে না, তাহলে তো বিধর্মীরা শয়তান ইবলিস তাকে যে কোনো সময় বিভ্রান্ত করে ইসলামের পথ থেকে বহু দূরে তাকে পরিচালিত করতে সক্ষম হয়ে যাবে। এই জন্য কোরআন এবং সুন্নাহর মধ্যে, ইসলামের মধ্যে ইসলাম শিক্ষা করা একজন মুমিন মুসলমানের জন্য এক নম্বর ফরজ কর্তব্য। এক নম্বর ফরজ কর্তব্য হলো ইসলাম শিক্ষা করা। আর ইসলাম শিখার জন্য আল্লাহ প্রদত্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব হলো কোরআনে কারীম। কোরআন বাদ দিয়া ইসলাম শিখার কোনো সুযোগ নাই। অতএব প্রতিটা মুমিন মুসলমানের জন্য কোরআন শিক্ষা করা, মৌলিক ইসলাম শিক্ষা করা, এটা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ কর্তব্য। আমাদের বাংলাদেশের দুর্ভাগ্যজনক বাস্তবতা হইল 90% মুসলমান দেশে জাতীয় যে শিক্ষা ব্যবস্থা, স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষা ব্যবস্থা, যেই শিক্ষা ব্যবস্থার সাথেই এদেশের 90% মুসলমান সন্তান ছেলে মেয়ে সংশ্লিষ্ট, সেই শিক্ষা ব্যবস্থায় 16-17 বছর, 18-19 বছর একটা ছেলে মেয়ে শিক্ষা গ্রহণ করার পরেও ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান তার অর্জন হয় না। এই অবস্থা যদি চলমান থাকে তাহলে আমরা 90% মুসলমান হইয়া আমার ইসলামের কি দায়িত্ব পালন করলাম? বিগত দিনে ওলামায়ে কেরাম তো চেষ্টা করেছেন, পরিবেশ পরিস্থিতি অনুকূল ছিল না, প্রতিকূল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এখন একটা অনুকূল পরিবেশ আমাদেরকে দান করেছেন। এই পরিবেশের কদর যদি আমরা না করি, এই পরিবেশকে যদি যথাযথভাবে কাজে লাগানোর ব্যাপারে আমরা সময়োচিত পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হই, তাহলে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এই সময়ের একটা সুযোগ, এই সুযোগকে কাজে লাগিয়ে গোটা মুসলিম উম্মাহ তৌহিদি জনতা ঐক্যবদ্ধ হয়ে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার সর্বস্তরে মুসলমানদের ঈমান ইসলাম শিক্ষার একটা সুন্দর পরিবেশ গড়ে তোলা, ইসলাম শিক্ষাকে বাধ্যতামূলকভাবে শিক্ষা সিলেবাসের অন্তর্ভুক্ত করা, এই দাবি আদায় আমাদেরকে সোচ্চার হতে হবে। তাছাড়া কোরআন সুন্নাহর ব্যাপক ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা,
এই দেশে যুগ যুগ ধরে এটা অবমূল্যায়িত হয়ে আসতেছে। এই কোরআন সুন্নাহর শিক্ষা, যেটা মুসলমানদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শিক্ষা, এই কোরআন সুন্নাহর এই শিক্ষা ব্যবস্থা, এটার আরো বেশি মূল্যায়ন হওয়া এটা এই সমাজের জন্য প্রয়োজন। এবং এই কোরআন সুন্নাহকে, শিক্ষাকে আমরা সমাজে যত বেশি ব্যাপক করতে পারবো, সমাজের পরিবর্তন ততটা বেশি সহজে, ততটা বেশি ব্যাপকভাবে আমরা পরিবর্তন করতে সক্ষম হব। অতএব আমাদেরকে এই ব্যাপারে সচেষ্ট হইতে হবে। আলহামদুলিল্লাহ, জামিয়াতুল ইহসান এই জাতীয় প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ প্রতিকূল পরিবেশের মধ্যেও আমাদের ওলামায়ে কেরাম মেহনত করে দিনদার মুসলমানদের সহযোগিতা নিয়ে সারা দেশের গ্রামে গঞ্জে, শহরে বন্দরে, পাড়ায় মহল্লায় আলহামদুলিল্লাহ এই জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এগুলা ওলামায়ে কেরামের বড় অবদান। সাধারণ দিনদার মুসলমানদেরও কিছু সহযোগিতা আছে। আমরা এই জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানকে কিভাবে সমাজে আরো ব্যাপকতা দিতে পারি, এই শিক্ষা কার্যক্রমকে আমরা আরো কিভাবে ব্যাপকভাবে আমাদের ছেলে মেয়েদেরকে এর সাথে সংশ্লিষ্ট করতে পারি, এই ব্যাপারে আমাদেরকে সচেতন হইতে হবে। ইনশাআল্লাহ আমরা সকলে রাজি আছি না? ইনশাআল্লাহ। এখানে বিগত 5 বছর এই মাহফিল হতে পারে নাই। একটা মাহফিলকে কেন্দ্র করা হাজার হাজার মানুষ দ্বীনের কথা শুনে, কোরআনের কথা শুনে, বাবা মারা নিজেদের সন্তানদেরকে কোরআন শিক্ষা তার সন্তানদেরকে দেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ হতে পারে। সেই ওয়াজ মাহফিল হইতে না পারাটা, এটাই তো একটা ব্যাপক একটা সামাজিক অবক্ষয়। এই অবক্ষয় যেন আগামী দিনে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। এবং ঈমান ইসলাম বিরোধী যে কোনো ষড়যন্ত্র, অপচেষ্টা, এটাকে আমাদেরকে রোধ করার জন্য আমাদেরকে সবসময় সোচ্চার এবং সচেতন থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবচেয়ে অমূল্য সম্পদ ঈমান ইসলাম হেফাজত করবার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ঈমান ইসলামের শিক্ষা, এটাকে সমাজের মধ্যে ব্যাপক থেকে ব্যাপকতর করবার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর এই জামিয়াতুল ইহসান, এটা আপনাদের এই এলাকায় দীর্ঘদিন থেকে কোরআন সুন্নাহর শিক্ষা বিস্তারে ভূমিকা পালন করে আসছে। আমরা এই প্রতিষ্ঠানকে মহব্বত করব, সর্বাত্মক সহযোগিতা করব, নিজেদের ছেলে মেয়েদেরকে এখানে ভর্তি করিয়ে তাদের কোরআন সুন্নাহ শিক্ষার এই সুবর্ণ সুযোগকে কাজে লাগাবো। এবং সর্বোপরি যে কোনো প্রতিকূল পরিবেশও এই প্রতিষ্ঠানের সাথে থাকবো, এই প্রতিষ্ঠানের পাশে আমরা ইনশাআল্লাহ থাকবো। কি বলেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ঈমান ইসলামের জন্য, দ্বীনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকেও কবুল করুন। এই কথা বলে আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।